আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দীপাবলির উৎসবে মেতে উঠবে সবাই। উৎসবের এই আমেজে রঙিন আলোয় ঝলমল করছে গঙ্গাপাড়ের শহর নৈহাটি। শহর জুড়ে এখন একটাই আলোচ্য বিষয়, বড়মার পুজো। শতাব্দী প্রাচীন এই পূজার মাহাত্ম্য আজ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই বিশ্বাসই নৈহাটির প্রাণ। কালী পুজোর রাতে বড়মার দর্শনে লাখো ভক্তের সমাগম ঘটে। কথিত আছে, বড়মার কাছে মানত করলে তিনি কাউকে খালি হাতে ফেরান না। তাই প্রতি বছর কালী পুজোর দিনে নৈহাটি ও পার্শ্ববর্তী এলাকা ভরে যায় অসংখ্য ভক্তের ভিড়ে। বছরভরই বড়মার মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে। তবে কালী পুজোর রাতে নৈহাটির আকাশ বাতাসে যেন ছড়িয়ে পড়ে এক অলৌকিক আবেশ। এবছর বড়মার পুজো পা দিচ্ছে 102 বছরে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কালী পুজো শুরু হবে রাত 12টায়। প্রস্তুতি শুরু হবে আগে থেকেই। আর রাত 2:30 নাগাদ অঞ্জলির আয়োজন থাকবে, যেখানে ভক্তরা অংশ নিতে পারবেন। পুজো উপলক্ষে ভোগ ও প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভক্তদের সুবিধার জন্য আলাদা কাউন্টারও থাকবে। পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, নমস্কার, তাপস ভট্টাচার্য, সম্পাদক নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। এবারে আমাদের পুজো 102তম আনুমানিক বড়মার পুজো। আমাদের পুজো আগে বড়মার নাম তো ছিল না, আগে বড়কালী পুজো ছিল, তার আগে ছিল ভবেশকালী। এখন বড়মা নামে পরিচিত সারা বিশ্বে। এবং আমাদের এবারের পুজোয় 13 তারিখ থেকে আমাদের কাউন্টার খুলে গেছে এবং পুজো নেওয়া শুরু হয়ে গেছে। 13 তারিখ থেকে আজকে 17 তারিখ, 16 তারিখ, তার মধ্যে বহু পুজো পড়ে গেছে। 50 থেকে 70 হাজার পুজো পড়ে গেছে অলরেডি। এবার আমাদের কাল থেকে 3-4টে কাউন্টার খোলা হবে, সেখানে পুজো নেওয়া হবে। আমাদের পুজো 20 তারিখ সকাল ভোরবেলা থেকে মানুষের ডন্ডি কাটবে, প্রচুর লক্ষ লক্ষ মানুষ ডন্ডি কাটবে পুজোয়। এবং রাত্রি 12টার সময়, সোমবার মানে 20 তারিখ রাত 12টার সময় পুজো চালু হবে, বসা হবে এবং অঞ্জলি হবে 2:30 নাগাদ। এবং অঞ্জলির পরে মানুষকে আমরা প্রসাদ বিতরণ করব। আমরা এবারে ঠিক করেছি সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ শুরু হবে, ভোগ প্রসাদ বিতরণ করব। এবং রাত 3টের পর থেকে নৈহাটি বয়েজ স্কুল এবং নৈহাটি মহেন্দ্র স্কুল, এই দুই জায়গায় আমরা যারা পুজো দিচ্ছে 18, 19, 20 যারা সন্দেশ প্রসাদের কুপন পাবেন, তারাই ওই সময় ওই জায়গা থেকে তাদের সন্দেশের প্যাকেট কালেক্ট করতে পারবেন। এবং তারপর থেকে আমাদের রোজ পুজো হবে বড়মার, এবং 24 তারিখ পর্যন্ত পুজো হবে। এবং প্রতিদিনই সকাল এবং সন্ধ্যেবেলায় পুজো হবে, দুপুরে এবং সন্ধ্যেবেলায় পুজো হবে। এবং 24 তারিখ আমাদের মনে হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নেই, 24 তারিখ মনে হয় নিরঞ্জন হবে এবং নিরঞ্জনের সময় বিকেল 4টে। এবারে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন দিয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ আমাদের বড়মাকে যারা দেখতে আসবে তাদের যাতে সুরক্ষিতভাবে তারা মাকে দর্শন করতে পারে এবং কোনো রকম কোনো বাজে বা কোনো অরাজকতার সৃষ্টি না হয়, তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ থাকছে এখানে। মোটামুটি 1 মাস আগে থেকে পুলিশ তার ব্যবস্থা করছে। বিভিন্ন রাস্তার রুট তারা করে দিয়েছে, সেই রুটের মাধ্যমে আপনারা বড়মাকে দর্শন করতে আসুন। এবং যখন কোনো হেল্প লাগবে, পুলিশের হেল্প ডেস্ক আছে, সেখানে যোগাযোগ করুন। আমাদের সদস্যরা আছে, তাদের কাছে কার্ড থাকবে। এছাড়া প্রচুর পুজো কমিটি আছে নৈহাটিতে, তাদেরও ছেলেরা রাস্তায় থাকবে, তাদের জিজ্ঞেস করে সঠিকভাবে দর্শন করুন। এবং শুধু তো নৈহাটিতে বড়মার পুজো নয়, নৈহাটিতে অনেক বড় বড় বিগ বাজেটের পুজো হচ্ছে, সেগুলোও আপনারা দর্শন করতে পারেন। নৈহাটির এপারে মানে গঙ্গার ধারের দিকে বড়মার পুজো এবং 2-4টে আরও ভালো পুজো আছে। এবং পূর্ব পারে ওদিকেও অনেক বড় বড় পুজো হচ্ছে, সেগুলো আপনারা দর্শন করুন এবং সুরক্ষিত থাকুন, পাশের লোককেও সুরক্ষিত রাখুন। বিদেশ থেকে যে পুজোগুলো আসছে তাদেরকে কীভাবে প্রণামী প্রসাদ বা আশীর্বাদ কীভাবে পাঠানোর ব্যবস্থা থাকছে? দেখুন, ভারতের বাইরে তো পাঠানো যায় না, কিন্তু ভারতের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সময় পুজো আসে অনলাইনের মাধ্যমে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের একটা অ্যাপও আছে, যেটার নাম হচ্ছে জয় বড়মা। সেই জয় বড়মা অ্যাপ প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে আপনারা আপনাদের নাম গোত্র পাঠিয়ে দেবেন, সেখানে আপনি ডোনেশানের জায়গাও পাবেন। আমি বরাবরই বলে আসি যে ডোনেশানটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আপনারা পুজো দিন। অনেকে হয়তো ডোনেশান পাঠাতে পারেন না, অনেকে হয়তো ছোটো মোবাইল আছে, তারা হোয়াটসঅ্যাপে আমাদের নিজস্ব ফোন নাম্বার আছে, সেখানে ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন বা মন্দিরে এসে পুজো দিতে পারেন। দক্ষিণাটা আমাদের কাছে বড় ব্যাপার নয়, আপনার নামটা মায়ের পায়ে পড়বে, সেটাই আমাদের কাছে বড় ব্যাপার। এবং প্রসাদ পাঠানো এই বার্ষিক পুজোর সময় আমাদের কাছে খুব কঠিন ব্যাপার হয়ে যায়, কেন লক্ষ লক্ষ লোকের পুজো পড়ে, আমরা কিন্তু প্রসাদ পাঠাতে পারি না। সেটা আমরা পুজোর পরে আরও 11টা অমাবস্যা আমরা পাই,
কারণ আমাদের নিজস্ব মন্দির আছে। সেই মন্দিরে আপনারা আসবেন বা আমাদের ওই সময় বলবেন, আমরা নিশ্চয়ই আপনাদের কাছে প্রসাদ, মায়ের ফুল সামগ্রী পাঠিয়ে দেবো। আচ্ছা, মন্দির কখন বন্ধ থাকবে সেটা বলে দিন। এবছরে আমাদের বড় মার যে বার্ষিক পুজো, রাস্তার ওপরেই তো মায়ের মূর্তি তৈরি হয়, যে মূর্তিটার হাইট হচ্ছে 21 ফুট এবং 14 হাত মানুষের হাতে, সেখানে সোনা গয়না দিয়ে মোড়ানো থাকে। আমরা ওই সময় আমাদের মন্দির প্রতি বছরের ন্যায় মন্দির বন্ধ করে দিই। এবছর আমরা 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মন্দিরে পুজো হবে, কিন্তু কোনো দর্শনার্থী মন্দিরে মাকে দর্শন করতে পারবে না। কেন, বাইরে যখন মূর্তি হচ্ছে তখন মন্দিরের দর্শন আমরা করতে দিই না, কেন আমরা পারবো না এবং পুলিশ প্রশাসনের অনেক চাপ আছে। জন্য আপনারা এই কদিন মন্দিরের জন্য আসবেন না এবং ছোট মালা আপনারা মাকে দেবেন না, কেন বাইরের যে মূর্তি আছে সেই মূর্তিতে বড় মালা লাগে, ছোট মালা দিলে সেগুলো নষ্ট হবে, আপনাদেরই পয়সা নষ্ট হবে। জন্য ছোট মালা কিনবেন না এই সময়। ওই কদিন আপনারা আসবেন, আমাদের 4 থেকে 5খানা কাউন্টার খোলা থাকবে এবং 20 তারিখ সারাদিন আমাদের পুজো নেওয়া হবে। 19 তারিখ সারা রাত আমাদের কাউন্টার খোলা থাকবে নৈহাটিবাসীর জন্য। যারা নৈহাটির লোক, ভিড়ের মধ্যে পুজো দিতে অসুবিধা হয়, তারা ওই সময় আসবেন, রাত্রিবেলায় ভালোভাবে পুজো দিতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।